এখনো মেয়েটা কেন কাঁদছে? তুই ঘুমোতে দেয় না। অর্ক, সকালবেলা আমি সামলেছি, রাত্রিবেলা এখন তোমার পালা, তুমি সামলাও। এ কি রে, নতুন মা বাবা তো পুরো ঘুমে কাহিল। কাহিল মানে? বলতে কাহিল? একবারে দিনকে রাত করে দিলি তো। জায়গা সারা কি করেছিস বলতো? মেয়েটা কোথায় রে? হ্যাঁ, মেয়েটা কোথায় রে? মায়ের কাছে আছে। গুঞ্জা দিদি, একেতে তো ঘুমোতে পারি না, যাও একটু ঘুমিয়েছিলাম, তুমি সেটাও চালিয়ে দিলে। আচ্ছা, এই বাচ্চাদের ঘুমের কোনো টাইম টেবিল কেন থাকে? কোনো টাইম টেবিল নেই, কেন থাকে না? এর আবার কি হলো? বাড়িটা এরম থমথমে লাগছে, কি ব্যাপার বলো তো? অর্ক, আজ দাদার জন্মদিন রে। আজ সারাদিন আমরা দাদাকে খুব মিস করব, সবার মনে পড়বে দাদার কথা। ও হ্যাঁ, তাই তো, আজই তো 5 জানুয়ারি। আমার কি করে মনে থাকলো না বলো তো? এই অর্ক, জানো তো, আজকের দিনেই নিখিলদা দিদিভাই দেখা হয়েছিল। হ্যাঁ, মনে আছে আমার। ভোরবেলা দাদা পলাশডাঙ্গায় বেরিয়ে গেছিল বন্ধুদের সাথে, আর আগের দিন রাতে 12টা বাজতেই আমি দাদাকে নিয়ে কেক কাটিয়েছিলাম। দাদা অনেক রাত করে ফিরতো কিনা। হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা তুই এনেছিস না? তো সব মনে আছে। সবার মনে আছে। নলিনীদিও তো এতক্ষণ জেগে বসছিল। ছাড় না, তুই তো জানিস আমার জন্মদিন আমার একদম ভালো লাগে না। জানি আমার ভাল লাগে, তুই তো আমার ভাই। অতীত নিয়ে বেঁচে থাকতে আমি একদম ভালোবাসি না, আর তোকেও বাঁচতে দেব না। চল। এই, আমি তোর দাদা, তোর ভাই না। 15 দিনের বড় আমার দাদা। মানে দাদা? দাদা চল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। জানিস অর্ক, আমার, রঙ্গনের, দাদার কখনো কারোর বার্থডে খুব বড় করে সেলিব্রেট হতো না, নেভার। কিন্তু আমাদের সবার থেকে সবচেয়ে বেশি গিফট পেত দাদা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছিস। আমার বাবা, রণ মামা সবাই দাদাকে গিফট দিয়ে পুরো ভরিয়ে দিত। গিফটসে যে অবস্থা, চারিদিকে শুধু গিফটস আর গিফট। আর আমরা খুব হিংসে করতাম দাদাকে, সাংঘাতিক ছিলাম সত্যি। আজ যদি দাদা ফিরে আসে না, একটুও হিংসে করবো না দাদাকে, কখনো না। আমার লাকটাই খারাপ, একবারের মতো দাদার সাথে ভাবই হলো না। এই অর্ক, এই কি বলছে? এই মামা শোনো শোনো শোনো, দাদা এখন এখানে থাকলে না, দাদা এই কদিনের মধ্যে নিশ্চয়ই তোকে আড্ডা টেনে নিয়ে যেত। ওখানে গান বাজনা হয়, তুই ওখানকার লিড সিঙ্গার কিন্তু হতেইসই, পাক্কা, জানো মামা? পাক্কা, ঠিক বলেছিস রে। দাদা খুব হুজুগে ছিল তো, খুব হুল্লোড় বাজছিল। হ্যাঁ অর্ক, আর নিখিলদা যখন পলাশডাঙ্গায় যেত আমরা ভীষণ মজা করতাম, এমনকি ওখানে সিনেমা হলে গিয়েও তো আমরা সিনেমা দেখেছিলাম। দেখেছিস, সবগুলো তুই মিস করেছিস। আর জানিস তো, আমাদের আমাদের সব ভাই বোনদের একসাথে একসাথে বেড়ে ওঠাটাই একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, একটা অদ্ভুত মজার এক্সপিরিয়েন্স। আচ্ছা ভাই, ঘড়ির কাঁটাটাকে কোনভাবে উল্টো দিকে চালানো যায় না? মানে ধর দাদার মৃত্যু হয়নি, বল, ওরা যদি কার্শিয়াং না গিয়ে যদি কন্যাকুমারী যেত, তাহলে তাহলে তো টেররিস্ট অ্যাটাকই হতো না। বল ভাই, টেররিস্ট অ্যাটাকই হতো না, দাদা আমাদের সাথে থাকতো। বল তুই বল। ঠিক বলছিস, ঠিক বলছিস। আমারও জানিস মনে হচ্ছে একটা 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 কিছু ম্যাজিক্যাল হতে চলেছে। হ্যাঁ,
আমার মনে হচ্ছে দাদা দাদা দেখবি আমাদের মধ্যে ঠিক ফিরে আসবে। দাদা এরম ভাবে সবাইকে কষ্ট দিতে পারে না। কি আর সবাই কষ্ট পাচ্ছি আমরা। দেখিস ফিরে আসবে দাদা, ফিরে আসবে, আমাদের কাছে আবার ফিরে আসবে। এই নিখিল, আমি কিন্তু তোমার বউয়ের রাগকে খুব ভয় পাই। আমিও। তাহলে তো বুঝতেই পারছো, বেশিক্ষণ কনফিউশনে রাখলে ইট পাটকেল পড়তে পারে। বলে দাও খুলে কি হয়েছিল। মৌরি, আমি একটা খুব বড় কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে আটকে পড়েছিলাম না, সত্যি। আর আজ যদি রক্তিম না থাকতো তাহলে আমি হয়তো আর কোনো দিনও তোমার কাছে ফিরে আসতে পারতাম না। রক্তিম? রক্তিম? কিন্তু আপনি তো ওকে চিনতেনই না, তাহলে কি করে? আমি বুঝতে পারছি না, একটু বোঝাচ্ছি। ইটস এ লং স্টোরি। আমি নিখিলকে চিনতাম না ঠিকই। তোমাদের বাড়িতে আমি নিখিলের ছবি দেখেছিলাম। তারপর ওকে একবার রাস্তায় দেখলাম। তখন আমি রিয়েলাইজ করলাম, জানো তো, যে তুমি ঠিক, নিখিল বেঁচে আছে। তারপর একদিন আমি নিখিলকে ফলো করলাম। ফলো করলে সেখানে পৌঁছালাম যেখানে ও থাকতো। বাড়িয়ালির সঙ্গে দেখা হলো। নিখিল, আই মাস্ট সে, তোমার বাড়িয়ালি ভদ্রমহিলা খুব হেল্পফুল। যদি উনি না থাকতেন হয়তো তোমার সিক্রেটটা আমি জানতেই পারতাম না। আর তার পরের কাজটা আরো সহজ ছিল। নিখিলকে আর পায়েস খাওয়াতে পারবো না, কিছুই খাওয়াতে পারবো না, কিন্তু মৌরিকে তো খাওয়াতে মোদে মৌরিকে তো খাওয়াতে পারবো বলো। আমি ভেবেছি এবার মৌরিকে একেবারে খুব আদর করে খাওয়াবো। নিখিলের সমস্ত ফেভারিট রান্না ওই জন্য করেছি। মৌরিকে নিজের হাতে আমি খাওয়াবো সব। ঠিক আছে, কিন্তু মৌরি কোথায়?